আঙ্গর দাদা তো ফুটবল খেলতো, প্রতি ম্যাচে 35টা 40টা গোল হইতো, কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না। আমার দাদা খেলতো ক্রিকেট বল, লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো, লুয়ার ব্যাট বইটা দিত গা। এ বন্ধু, বাংলাদেশ তো আজকাল ঠকছে, হারাম দাদার একটা ম্যাচ জিতা পাই না। ভাবদাসি এগুলারে কান্দা রাহাম, 2 দিন পরে তো এগুলা গুহালে ভাত খাইবো। এই যে খামারটা দিতাছি না, ও একটা কামলা রাখ পাবি না। এটা তুই কি শুনাইলি রে? হ্যাঁ, খেল খেলছে আঙ্গর দাদারা, এইরকম বড় ক্রিকেট বল আছে, 3 জনে মিললা মারছে, দাদা এল্লাই বাড়ি মারছে, সীমামা পার হইয়া আর 2 গ্রাম পার হয়ে গেছে গা। আর ওখানে রে খেল খেলে এ শেষ করে আসছে রে। তোর দাদা ক্রিকেট খেলতো, আঙ্গর দাদা তো ফুটবল খেলতো, প্রতি ম্যাচে 35টা 40টা গোল হইতো, কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না। না মানে আঙ্গর দাদির লগে খেলা পাইছে না, আঙ্গর দাদি একটা খেলোয়াড় আছিল, এ দুমুলি 20-30 জনের লগে খেলতো। কি শুনাইলি রে? হ্যাঁ, না না, আমি এই হারামজাদাগোর কথা কই, এরা কোন ধরনের ক্রিকেট খেলে? এটা খেল খেলে বাড়ি মেরে তো সীমামায় পার হওয়া হয় না। আরে সীমা না, সীমা না, আঙ্গর দাদা খেলতো বল। মেসি বলে আঙ্গর দাদার লগে 5 দিয়ে একটা না 6 মাস দৌড় মারছে, তাও দাদার একটা পুরা ধরার পাইছে না। এটা তুই কি শুনাইলি রে? হ, তোর দাদা খেলতো ফুটবল, আমার দাদা খেলতো ক্রিকেট বল, লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো, লুয়ার ব্যাট বইটা দিত গা। কি কস? তোর দাদা এদম প্লেয়ার আছিল, আঙ্গর দাদাও বেড়া খেলোয়াড় আছিল। একবার আর শট মারছে বল মাদে, বল যায় স্টেডিয়ামের গ্যালারি ভাঙ্গি আসছে। হ্যাঁ, তাহলে তোর দাদা তোর দাদির লগে পাইলো নাকি? আমি বুঝি না, দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে, কিন্তু দাদির স্টেডিয়ামের সীমানা খুঁজে পাইছে না। বেড়া বড় আছিল মনে হয়। হ, ওই কথাটাই, দাদা যেহেতু বিশাল খেলোয়াড় আছেন, আমি তো দাদার নাতিন, কিছুটা শিখছি। এই ইংল্যান্ড খেলা হয় না, অন্য আমারে লয়ে যায় খেপ খেলবার লাগিয়া। আর ইংল্যান্ডের সরকার না, ছোটখাটো খেলা হইলে আমারে ডাক দেওয়া ছাড়া খেলা শুরুই করে না, ওই খেলাটাই খেলি আমি। হ, আঙ্গর দাদাও আমার যাইতে সময় শিখাইতে হয়ে গেছে। কইলো, নাতিন দেখ, আমি তো বেড়া খেলোয়াড় আছিলাম, তোর তো ওল লাগবো। পরে আমি মোটামুটি এখন বালাই খেলি। ওই যে এমবাপ্পির বদলে ওদিকে ফাইনাল খেলাটা আমার তুলবার চাইছিল। হ্যাঁ, আমার তো না, ও বিরাট কোহলি আছে না, আর আপ পাকিস্তানের যে রাশেদ খান আছে, এরা বুদ্ধি পরামর্শ নেয়, আমি আবার শিখাই দিই কিভাবে মারলে বাউন্ডারি হইব, কিভাবে মারলে 6 ছক্কা হইব, ওগুলো পরামর্শ দিই। শেষ করে আছে রে। আর মনে করি যে এই সামনের মাসে বিসিবি আমারে ডাকছে, বুদ্ধি পরামর্শ চাইতাছে কি মিলে ক্রিকেট খেলাটা উন্নত করুন, যা ফুটবল খেলা পরামর্শ দিবার পাই।